ওই নবীকে আজকে মোহাব্বত করতে চাও না, নবীকে ভালোবাসতে চাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার আপনার উম্মতদেরকে জানাই দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যদি মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন নবীকে মোহাব্বত করে, নবীকে ভালোবাসে। আর যারা নবীজিকে ভালোবাসবে, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। অপরদিকে নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে, পরিবারের চাইতে, সন্তানের চাইতে, গোটা পরিবারের চাইতে আমি নবীকে মোহাব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। এখন বলেন, যেই লোকটা বলে চাকরি করা লাগে, এর জন্য দাড়ি রাখতে পারি না, মোহাব্বত কি নবীকে বেশি না চাকরিকে? আওয়াজ দিতে হবে। যেই লোকটা বলে লেখাপড়া করি, ছাত্র অবস্থায় কিভাবে দাড়ি রাখবো, নবীকে ভালোবাসা হয় নাই, আগে তুমি লেখাপড়াকে মোহাব্বত করছো। যেই লোকটা বলে স্ত্রী বলবে কি বুড়া বুড়া লাগে, ছেলে সন্তান বলবে কি বুড়া বুড়া লাগে, যেই লোকটা নবীর মোহাব্বতকে জবাই কইরা, নবীর সুন্নাতকে জবাই কইরা, স্ত্রীর মোহাব্বতে, সন্তানদের মোহাব্বতে, চাকরির মোহাব্বতে, দুনিয়ার মোহাব্বতে যেই লোকটা কাটাই দিল, নবীজির হাদিস অনুযায়ী লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ওই লোকটা মুমিন হতে পারে নাই। আর যে মুমিন না হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, নবীজি ওই কুলাঙ্গারকে কোনোদিন শাফায়াত করবে না। বুঝে থাকলে বলেন তো, নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? আরো জোরে বলেন। যদি বুঝে ধরে, এ ভাই, দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। একদিকে নবীজি বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। অপরদিকে দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে যখন মোহাব্বত করবে, ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ মৃত্যুর পর ওই নবীর সাথে বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقد جاء في الحديث الشريف: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দেন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতুল উলামাশের শেষ জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ আসার এবং বসার তৌফিক দান করছেন। সে আল্লাহর দরবারে দিল উজাড় করে সকলে আওয়াজ করে মুহাব্বত বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা সৈয়দুল মুরসালিন শাফিঈ মুজনবিন রহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারি উম্মতের শাফাআতকারী আল্লাহ তাআলার হাবিব সমস্ত নবীদের সরদার ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন আপনার আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত
সুস্থ রেখে ভালো রেখে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদে তার হুকুম পালন করার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে আরো একবার শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যা কিছু দেখি, যা কিছু করি, যা কিছু পড়ি, এই সব কিছুর জন্য যিনি ওসিলা, যিনি রহমত, যিনি মাধ্যম, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে কেন্দ্র করে এই সব কিছুর ধরনের আয়োজন, যার ভালোবাসায় আল্লাহ তাআলা সব কিছু সাজাইছেন, যার মহাব্বতে আল্লাহ সব কিছু করেছেন, আপনাকে আমাকেও সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সুস্থ রাখছেন, আল্লাহর হুকুম গোলামি করার তৌফিক দিয়েছেন। সেই নবীজির উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? আমি খুতবার ভিতরে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং তাফসীর করার নিয়ত করেছি। আল্লাহ বলবার শুনবার সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। এই দুনিয়াটা চলে মানুষের আশা এবং ভালোবাসার উপর। আমরা যা কিছু করি কোনো না কোনো উদ্দেশ্য সামনে নিয়ে, সারাদিন কষ্ট করি পরিবার, ছেলে সন্তান, মা বাবার মায়া এবং ভালোবাসায়। কিন্তু দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, কাকে সবথেকে বেশি আমাদের জীবনে প্রায়োরিটি দিতে হবে, সেই ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ভাই, আমরা যা কিছু করি, একজন মুসলমান, একজন ইমানদার, আমাদের উদ্দেশ্য থাকে আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, নামাজ পড়তে আসছি কার জন্য? আবার নামাজ থেকে এখান থেকে চলে যাব কার জন্য? কারণ নামাজের সময় নামাজ পড়া এটা আল্লাহর সন্তুষ্টি। আবার নামাজের রক্ত ছাড়া নামাজ না পড়া এটাও আল্লাহর সন্তুষ্টি। তেমনি ভাবে সর্বপ্রথম যাকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, তিনি হচ্ছেন আমার রব, আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু আল্লাহকে তো ভালোবাসতে চাই, ভালোবাসি, কিন্তু সেটা কিভাবে? আল্লাহকে তো দেখা যায় না। কি বলেন? দেখা যায়? আল্লাহকে স্পর্শ করা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। তো আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, তাহলে কিভাবে বাসবো? সেই ঘোষণা আল্লাহ তাআলা, সেই নিদর্শন, সেই দিক নির্দেশনা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহাব্বত করতে চাই, ও নবী আপনি তাদেরকে জানাই দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
ও নবী তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। আর যারা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, ও নবী তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো, মহব্বত করলো। বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, সে যেন নবীকে ভালোবাসে। আর নবীকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসলে লাভ কি? নবীকে ভালোবাসলে লাভ কি? আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশের মধ্যে জানাই দেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি জানিয়ে দেন, যারা আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসার জন্য আপনাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, ও নবী আমি আল্লাহকে ভালোবাসার জন্য আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে। নবী আপনি জানিয়ে দেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার ওই বান্দার জীবনে যত গুনাহ আছে, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ, ও নবী আমাকে ভালোবাসার কারণে, আপনাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এজন্য ভাই, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসতে হবে। আর আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে তার রাসূল। নবীকে কেমন মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমি খুতবার ভিতরে আপনাদের সামনে নবীজির জবানের ঘোষণা, বুখারী শরীফের হাদিস 14 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ও আমার উম্মতের দল, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান, তোমার বাবা, তোমার পরিবার, তোমার পরিজন, এই দুনিয়ার সব কিছুর চাইতে তোমার নবীকে ভালো না বাসবি, ততক্ষণ পর্যন্ত তুমি একজন ঈমানদার হতে পারবে না। তাহলে বুঝা গেল, যদি ঈমানদার হতে হয়, মুসলমান যদি হতে হয়, নিজের জীবনের চাইতে, পরিবারের চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে। আর যারা নবীকে ভালোবাসবে, নবীকে মহব্বত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার ওই উম্মত, আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবি। জান্নাতে যেতে হলে একমাত্র নবীর ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বলি আল্লাহু আকবার। এ ভাই, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনছে সে তাকে মহব্বত করে, যে যাকে চিনে না সে তাকে মহব্বত করে না। আল্লাহ নবীর জন্য পাগল, আর নবী তার উম্মতের জন্য পাগল। জোরে বলি আল্লাহু আকবার। এই দুনিয়ার কাফের বেঈমান মুশরিকরা আমার নবীকে কষ্ট দেয়, কিন্তু নবীজি একটা দিনের জন্য 63 বছর জিন্দেগিতে
কখনো নবীজি কোন উম্মতের জন্য বদদুয়া দেয় নাই, বরং নবীজি নবুয়তের পর থেকে মৃত্যু পর্যন্ত দীর্ঘ 23টা বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সব সময় নবী উম্মতের জন্য দোয়া করেছেন। নবী উম্মতের জন্য পেরেশান ছিলেন। কেমন রহমতের নবী আমার, যেই নবীর জন্য আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু সাজাইলেন, যেই নবী গোটা জিন্দেগিটা উম্মতের জন্য কান্না করেছেন। এখনো যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় বসে উম্মতের জন্য দোয়া করতেছেন, যেই নবী কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার আমার গুনার জন্য আল্লাহর দরবারে হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবেন, অথচ আপনি আমি নবীকে পরিপূর্ণ ভালোবাসতে পারি নাই। সংসারের মায়ায়, ছেলে সন্তানদের মায়ায়, জাগতিক চাকরির কারণে নবীর সুন্নাত পরিপূর্ণ ধারণ করতে পারি নাই। অথচ দরকার ছিল দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে ভালোবাসা, নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে আগে মহব্বত করাম। এ ভাই, নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নাই যে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় দুনিয়ার সব কিছু আমি সাজাইছি। কিন্তু নবী, আপনি দুনিয়ার সব কিছুর চাইতে আপনার উম্মতকে আপনি মহব্বত করেন। কেমন মহব্বত রে ভাই! নবী উম্মতকে কত মহব্বত করতেন। যুদ্ধের ময়দানে নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী, দেখো কোথায় একটা গাছের ছায়া পাওয়া যায়, আমি একটু বিশ্রাম নিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছেন। অনেক খোঁজাখুঁজির পরে একটা গাছ পাইলেন। ডাক দিয়ে বলে, নবীজি, গাছ পাইছি। নবীজিকে নিয়ে গাছের নিচে চলে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে পড়লেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উরুর উপর মাথা দিয়ে আপনি বিশ্রাম নেন। নবীজি হযরত আলীর উরুর উপর মাথা দিয়ে ঘুম পড়ে গেলেন। নবীজি জোহরের পরে ঘুমাইলেন। ক্লান্ত শরীর নিয়ে নবীজি ঘুমে মগ্ন হয়ে গেছেন। এদিক দিয়ে আসরের রক্ত চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আসরের রক্ত শেষ হয়ে যায়, সূর্য নিভু নিভু অবস্থায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না শুরু করলেন যে যদি আসরের নামাজ যদি আমার কাজা হয়ে যায়, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব। এদিক দিয়ে রহমাতের নবী, দোজাহানের বাদশা নবী, আল্লাহর পয়গম্বর আমার উরুর মধ্যে শুয়ে আছে। নবীকে যদি ডাক দেয়, নবীর ঘুমের কষ্ট হবে, নবীকেও ডাকতে পারে না। এদিক দিয়ে আসরের সময় চলে যায়। হযরত আলী চোখ দিয়া জর করে পানি বের হয়ে যায়। এক পর্যায়ে হযরত আলীর এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারার মধ্যে পড়ে যায়। নবীজি চোখ খুলে দেখে, আলী, কেন তুমি কান্না করতেছ? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের সময় চলে যায়, আমি চিন্তায় আছি, আমার নামাজটা যদি কাজা হয়ে যায়, আমি আলী কিভাবে জবাব দিব আল্লাহর কাছে? নবীজি বলেন, আলী রে, কেন তুমি আমাকে ডাক দিলা না? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমে আছেন অসুস্থ শরীর নিয়ে, যদি আপনাকে ডাক দেয়, আমার মালিক যদি বেজার হয়ে যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ও নবী, একদিকে নামাজের মহব্বত, অপর দিকে আল্লাহর মহব্বত, আপনার ভালোবাসা। নবীজি বলেন, আলী রে,
আমার জন্য তোমার নামাজ কাজা হবে এটা হতে পারে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নামাজ কায়েমের জন্য পাঠাইছেন। আলী রে, আমার জন্য তোমার নামাজ কাজা হতে পারে না। কেমন রহমতের নবী আমার! নবী ডাক দেবেন, আলী রে তুমি চিন্তা করো না। নবীজি আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, আকাশের সূর্য, আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই। আল্লাহর হুকুমে তুমি যদি উঠে থাকো, আল্লাহর হুকুমে যদি অস্ত যাও, আমি নবী বলতেছি তুমি আবার আসরের নামাজের স্থানে চলে আসো। আমার আলী আসরের নামাজ পড়তে পারে না। কিতাবের মধ্যে লেখা হয়, নবীজি বলতে দেরি হয়, আকাশের সূর্য মুহূর্তের মধ্যে, আসরের রক্তের মধ্যে সূর্য আবার উঠে যায়। গোটা দুনিয়া, আসমান জমিন, পাহাড় পর্বত, চাঁদ সূর্য নবীর জন্য পাগল, আর আপনি আমি দুনিয়ার জন্য পাগল। এ ভাই, গোটা জিন্দেগিটা নবীজি উম্মতের জন্য কান্না করলেন। নবীজিকে কাফেররা অত্যাচার করে, নবীজিকে কাফেররা মারধর করে, কষ্ট দেয়। এরপর নবীজি একটা মুহূর্তের জন্য উম্মতের প্রতি তার কখনো রাগ ছিল না। নবীজি কখনো কাফেরদেরকে বদদোয়া দেয় নাই, নবী কখনো কোনো সাহাবীদের প্রতি রাগ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরাতুল শুআরার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও নবী, কেন আপনি নিজেকে কষ্ট দেন যারা ঈমান আনে নাই? ও নবী, উম্মতের মহব্বতে আপনি দিনের পর দিন কেন নিজেকে কষ্ট দিতেছেন? হেদায়েতের মালিক আমি আল্লাহ, নবী উম্মতের জন্য কেন আপনি এত পেরেশান? এ ভাই, নবী উম্মতকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন। মদিনাতুল মুনাওয়ারায় বসে একদিন নবীজিকে কোনো সাহাবীরা খুঁজে পায় না। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, নবী নাই, নবী নাই। গোটা মদিনার মধ্যে হাহাকার শুরু হয়ে গেল। সমস্ত সাহাবীরা পাগল হয়ে যায়, রহমতের নবী নাই, কোথায় নবীজি? না জানি কাফিররা, মুনাফিকরা নবীজিকে আবার দুনিয়ার থেকে বিদায় করে দিল। নবী নাই। হযরত ওমর খোলা তলোয়ার নিয়ে ঘুরতেছি, ডাক দিয়ে বলে, মদিনার মুনাফিকরা, বল আমার নবী কোথায়? আমার নবীকে যদি না দাও, আমার তলোয়ারের হাত থেকে একটা মুনাফিক কাফের রেহাই পাবি না। তাড়াতাড়ি বল, কোথায় আমার রহমতের নবী? গোটা মদিনার মধ্যে সমস্ত সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। 3 দিন ধরে নবীকে পাওয়া যায় না। আবু বকর ওমর পাগলের মতো খুঁজতেছে। হযরতে ফাতেমা 3 দিন ধরে খানা খায় না, নবীজিকে খুঁজে পাওয়া যায় না। এ ভাই, আপনি আমি কতটুকু নবীকে মহব্বত করেছি, ভালোবাসছি, একটু ভালো করে শুনেন। রহমতের নবী আমার 3 দিন ধরে কোনো খবর নাই। এক পর্যায়ে হযরতে ওমর, আবু বকর 2 জনে মিলে খোঁজাখুঁজি করা শুরু করলাম। গোটা মদিনাটা তন্ন তন্ন করে খুঁজতেছে, নবীর কোনো খোঁজ নাই। হযরত আলী পাগল হয়ে গেল। যেই নবীর জন্য গোটা জিন্দেগিটা পার করে দিয়েছি, ওই নবী নাই। কার মহব্বতে, কার ভালোবাসায় দুনিয়ার জিন্দেগিটা পার করব? আবু বকর ওমর খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে চলে গেলেন। একজন রাখালের সাথে দেখা, ডাক দিয়ে বলে, রাখাল ভাই, আজকে 3 দিন ধরে আমাদের নবীকে পাই না। আমাদের নবীকে কি দেখছো? আমাদের নবীর খবর কি জানো? ওই রাখাল বলে,
তোমাদেরকে আমি চিনি না, কি তোমাদের পরিচয় জানি না। তবে আজকে 3 দিন ধরে এই মদিনার পাহাড়ের উপরে একটা সুন্দর নুরানি চেহারাওয়ালা মানুষ 3 দিন ধরে কি যেন বলে আল্লাহর দরবারে কাঁদতেছি। ওই নবীটার কাদা দেখা আমার ভেড়া উটগুলা তার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতেছে। 3 দিন ধরে আমি আমার ভেড়া উটগুলাকে নিতে পারি না। ওই মানুষটার দিকে তাকাইয়া তাকাইয়া আমার ভেড়া উটগুলা কান্না করতেছে। এই মানুষটাকে আমি জানি না, যেই মানুষটার কান্না দেখা আমার উটগুলা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। 3 দিন ধরে এত আঘাত করি, ভেড়া উটগুলাকে আমি সরাইতে পারি না। ওমর বলে আমাদের আর কেউ না, ইনি হচ্ছে আমাদের নবী। হযরত আবু বকর একটা দৌড় দিয়া নবীজির কাছে চলে গেলেন। গিয়া দেখে নবীজি ওই পাহাড়ের চূড়ায় বসে সিজদার মধ্যে গিয়া ডাক দিয়া বলে মালিক ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে আল্লাহ। এত পরিমাণ অঝোর জোরে নবীজি কাঁদতেছেন। আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী 3 দিন ধরে আপনাকে খুঁজতেছি। মদিনার সমস্ত মানুষগুলা পাগল হয়ে গেছে আপনার জন্য। ও নবী তাড়াতাড়ি চলেন, মদিনায় চলেন, সবাই আপনার জন্য পাগল হয়ে গেছে। নবীজি মাথা উঠায় না, আরো জোরে জোরে নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এবার আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতকে ভালোবাসেন, মহব্বত করেন। ও নবী, আমি আপনার উম্মতকে মহব্বত করি, ভালোবাসি। তবে নবী আমি কথা দিলাম, আমি আবু বকরের জিন্দেগিতে যত আমি আমল করেছি, আমার জীবনের সমস্ত আমলের সব আপনার উম্মতের জন্য হাদিয়া দিয়া দিলাম। এরপর নবী মাথা উঠায় না, আবু বকর চলে আসলেন। ওমর ডাক দিয়ে বলে নবী তাড়াতাড়ি চলেন, আপনার জন্য পাগল পারা হয়ে গেছে। নবীজি মাথা উঠায় না। ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি সেই ওমর যে আপনার মাথা আনতে গিয়ে আপনার সাথে আমার জীবনটা কুরবান করে দিয়েছি। ও নবী 3 দিন ধরে আপনার জন্য পাগল হয়ে গেছি। তলোয়ার নিয়ে ঘুরতেছি, মনে করছি কাফেররা আপনাকে না জানি ষড়যন্ত্র করেছে। নবী তাড়াতাড়ি চলেন। নবীজি মাথা উঠায় না, কান্না করতেছে উম্মতি উম্মতি বলে। বার ওমর বলে নবী আমার জীবনে যত আমি আমল করেছি, যত নেকি আছে, ও নবী আপনার উম্মতের জন্য সমস্ত নেকি আমি হাদিয়া দিলাম। কেমন রহমতের নবী আমার। এরপরও মাথা উঠায় না, উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। আবু বকর ওমর ডাক দিয়ে বলে তাড়াতাড়ি চলো, আজকে নবীজিকে একমাত্র নেওয়ার জন্য আছে তার কলিজার টুকরা ফাতেমা। দেখি ফাতেমাকে দিয়া নবীজিকে নিতে পারি কিনা। আমার ভাইরা, পথিমধ্যে হযরত আলীর সাথে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলে আলী নবীকে পাওয়া গিয়েছে। নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। হে আলী রে, আজকে একমাত্র ফাতেমা আছে নবীকে নেওয়ার জন্য। হযরত আলী একটা দৌড় দিয়া ফাতেমার কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলে ফাতেমা তোমার আব্বাকে পাওয়া গিয়েছে, তবে উম্মতের জন্য সে পাগল পারা হয়ে গেছে। 3 দিন ধরে উম্মতি উম্মতি বলে নবীজি কান্না করতেছে। হযরত ফাতেমা একটা দৌড় দিয়া নবীজির কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলে আব্বা জান, আমি আপনার ফাতেমা। ও বাবা, যখন আপনি যুদ্ধের ময়দানে যাইতেন আমি বাবা
আমার সাথে সর্বশেষ দেখা করে যাইতেন। আবার যখন যুদ্ধের ময়দান থেকে চলে আসতেন, আমি ফাতেমার সাথে সর্বপ্রথম আপনি সাক্ষাৎ দিতেন। ও বাবা, আজকে 3 দিন ধরে আপনাকে দেখি না, আপনার মহব্বতে পাগল হয়ে গেছি। 3 দিন ধরে কোনো খানা খাই না। মদিনার মানুষগুলো আপনার জন্য পাগল পারা হয়ে গেছে। ও বাবা, চলেন আমাদের বাড়িতে চলেন। নবীজি ফাতেমার কথা শুই না আরো হাউমাউ করে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আপনার উম্মতকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। ও বাবা, আমি ফাতেমার জীবনে যত আমল করেছি, যত নেকি আমল করেছি, সমস্ত আমলের সব আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম। এরপর নবীজি মাথা উঠায় না। উম্মতকে নবীজি কতটা ভালোবাসেন, মহব্বত করেছেন। এবার হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আমি আজকে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, ও বাবা, আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে আমি কুরবান করে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ তাআলা আমার নবীর কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইনকে তার উম্মতের জন্য আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এ বাবা, এবার নবীজি মাথা উঠাইলেন, ডাক দিয়ে বলে, ফাতেমা, আল্লাহ তাআলা আমার হাসান এবং হুসাইনকে আমার উম্মতের দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন। যেই নবীজি 3 দিন পর্যন্ত না খাইয়া উম্মতের গুনার জন্য পাগল পারা হয়ে যায়। ও মুসলমান, ওই নবীকে আজকে মহব্বত করতে চাও না, নবীকে ভালোবাসতে চাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে জানাই দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে। আর যারা নবীজিকে ভালোবাসবে, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। অপরদিকে নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে, পরিবারের চাইতে, সন্তানের চাইতে, গোটা পরিবারের চাইতে আমি নবীকে মহব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। এখন বলেন, যেই লোকটা বলে চাকরি করা লাগে, এর জন্য দাড়ি রাখতে পারি না, মহব্বত কি নবীকে বেশি না চাকরিকে? আওয়াজ দিতে হবে। যেই লোকটা বলে লেখাপড়া করি, ছাত্র অবস্থায় কিভাবে দাড়ি রাখবো, নবীকে ভালোবাসা হয় নাই, আগে তুমি লেখাপড়াকে মহব্বত করছো। যেই লোকটা বলে স্ত্রী বলবে কি বুড়া বুড়া লাগে, ছেলে সন্তান বলবে কি বুড়া বুড়া লাগে, যেই লোকটা নবীর মহব্বতকে জবাই কইরা, নবীর সুন্নাতকে জবাই কইরা, স্ত্রীর মহব্বতে, সন্তানদের মহব্বতে, চাকরির মহব্বতে, দুনিয়ার মহব্বতে যেই লোকটা কাটাই দিল, নবীজির হাদিস অনুযায়ী লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ওই লোকটা মুমিন হতে পারে নাই। আর যে মুমিন না হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, নবীজি ওই কুলাঙ্গারকে কোনোদিন শাফায়াত করবে না। বুঝে থাকলে বলেন তো, নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? আরো জোরে বলেন যদি বুঝে ধরে। এ ভাই, দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। একদিকে নবীজি বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। অপরদিকে
দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে যখন মহাব্বত করবে, ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ মৃত্যুর পর ওই নবীর সাথে বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এজন্য আমার ভাইয়েরা, মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীকে ভালোবাসার জন্য 5টা আমল করতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। সংক্ষেপে বলি, 1 নাম্বার, নবীকে যদি পরিপূর্ণ মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, সপ্তাহে প্রতি সোমবার তার রোজা রাখতে হবে। 2 নাম্বার, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ঘুম থেকে ওঠার সময়, ঘুমানোর সময়, খাওয়ার সময়, ব্যবসার সময়, চাকরির সময়, কাজের সময়, প্রত্যেকটা সময় নবীর প্রত্যেকটা শিখানো দোয়া অনুযায়ী আমল করতে হবে। 3 নাম্বার, সুন্নতি জিন্দেগি আমল করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নত তরিকায় করতে হবে। 4 নাম্বার, দৈনিক না হয় সপ্তাহে, না হয় মাসে একবার হলো নবীজির জীবনের কিছু কিছু আলোচনা তেলাওয়াত করতে হবে। 5 নাম্বার, দৈনিক সকাল এবং বিকাল নবীর মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? এই কয়টা আমল? 1 নম্বরে সোমবারে রোজা রাখা, 2 নম্বরে প্রত্যেকটা আমলে দোয়া করা, 3 নম্বরে সুন্নাত তরিকায় জীবন চালানো, 4 নম্বর নবীজির জীবনী আলোচনা করা, 5 নম্বর নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পড়া। এই 5টা আমল যদি জিন্দেগির মধ্যে সেট করে নেন, অবশ্যই কাল কিয়ামতের দিন নবীর সাথে আপনার আমার হাসর হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।